কার সঙ্গে বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির। কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পাকে বহিষ্কার বিজেপির। ঈশ্বরাপ্পাকে বহিষ্কারের পরই বিষ্ণুপ্রসাদ বিতর্ক ফের সামনে। দলের নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ঈশ্বরাপ্পা বহিষ্কার। দলের নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছে বিষ্ণুপ্রসাদও। তামিলনাড়ুর পাশাপাশি বাম শাসিত কেরালাতেও এবার নিজেদের ভিত শক্ত করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদীর দল। বাম কংগ্রেসের মুখোমুখি লড়াইয়ের ঐতিহ্য ভেঙে নিজেদের একটি শক্তিশালী পক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি। রাজ্যের মোট 20টি লোকসভা আসনে প্রার্থী দিলেও 5 থেকে 6টি আসন হিসেব ওলটপালট করার কৌশল নিয়েছে পদ্মশিবের। নরেন্দ্র মোদীর মিশন সাউথ ইন্ডিয়া অন্যতম গন্তব্য কেরালা। বাম শাসিত কেরালায় 20টি লোকসভা আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। তামিলনাড়ুতে ঠিক যেরকমভাবে করুণানিধি এবং জয়ললিতার দল ডিএমকে এবং এডিএমকে একটা পলিটিক্যাল ফেব্রিক তৈরি করে রেখে দিয়েছে যে হয় তুমি ডিএমকে ভোট দাও কিংবা তুমি এডিএমকে ভোট দাও, এর বাইরে কোনো তৃতীয় শক্তিকে আর এন্টারটেন করো না। ঠিক একই রকমভাবে এই রাজ্যে কেরলেও কিন্তু হয় তুমি বামেদের ভোট দাও কিংবা তুমি কংগ্রেস এবং তার যারা জোট শরিক তাদেরকে ভোট দাও, তৃতীয় পক্ষকে এন্টারটেন করো না, এইরকম একটা ফেব্রিক তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল। Why do people change government every 5 years? The what is ambition is changing. What as ambition gets changed. কেরালা এমন একটা রাজ্য যেখানে বিজেপির কোনো রাজনৈতিক বৈধতা নেই। অর্থাৎ এখনো পর্যন্ত এই রাজ্যে এমনভাবে মানুষ বাম এবং কংগ্রেসকে ভোট দিয়ে এসে অভ্যস্ত যে এখানে পলিটিক্যাল লেজিটিমেসি বলে যে বিষয়টা হয় সেটা বিজেপির নেই। এই নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেই পলিটিক্যাল লেজিটিমেসিটা গেইন করতে চাইছে, যাকে বলা হয় রাজনৈতিক বৈধতা। Here in Kerala, the fight is between LDF and UDF. So I am the candidate for LDF and Rahul is the candidate of UDF. বিজেপি এমন 5-6টা কেন্দ্র 2024-এর লোকসভা নির্বাচনে বেছে নিয়েছে যে কেন্দ্রগুলোতে বিজেপি অতীতে 20 থেকে 25% মতো ভোট পেয়েছে বা তার কাছাকাছি ভোট পেয়েছে। এক হচ্ছে তিরুবনন্তপুরম, যেখানকার সাংসদ হচ্ছেন শশী থারুর, আর এক হচ্ছে ত্রিচুর, আর এক হচ্ছে পালাক্কাড়, আর একটা জায়গার নাম হচ্ছে পাঠানামথিট্টা। এই যে পালাক্কাড় জেলা বা পালাক্কাড় লোকসভা কনস্টিটুয়েন্সি, এটা হচ্ছে তামিলনাড়ুর একেবারে বর্ডারে। ঠিক তার পাশেই হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর, যেখান থেকে আন্নামালাই লড়ছেন বিজেপি তামিলনাড়ুর রাজ্য সভাপতি। যেহেতু আন্নামালাই ওখানে লড়ছেন এবং কোয়েম্বাটুরে বিজেপির একটা শক্তি তৈরি হয়েছে, জেতার ক্ষমতা এখনই না হলেও একটা শক্তি তৈরি হয়েছে। এবং আপনাদের মনে করিয়ে দিই 1998-99-এ বিজেপির একজন এখান থেকে জিতেও ছিলেন লোকসভা ভোটে ওই কোয়েম্বাটুর থেকে। তাই ওই কোয়েম্বাটুরের ঠিক পাশের কেন্দ্র পালাক্কাড়ে বিজেপি এবার মারাত্মক চাপ দিচ্ছে এবং দারুণ প্রচার চালিয়েছে। কিন্তু কেরালার মতো রাজ্যে সংখ্যালঘু মুসলিম এবং খ্রিস্টান সংখ্যালঘু ভোট বিজেপির এগোনোর পথে অন্যতম বড় অন্তরায়। বাস্তবতার মোকাবিলা কি করে করবে নরেন্দ্র মোদীর দল? আমি যেখানে দাঁড়িয়ে আছি ওয়ায়নাড শহরে এই মুহূর্তে দেখুন, এখানে রয়েছে মসজিদ এবং ঠিক তার বিপরীতে ঠিক উল্টো দিকে রয়েছে চার্চ। অর্থাৎ এখানে মসজিদ এবং চার্চের সহাবস্থান। 2 ধরনের চার্চই আছে কেরল জুড়ে, ক্যাথলিক চার্চ আছে, ডায়াসিস চার্চ আছে। বিজেপি এবার ক্যাথলিক এবং ডায়াসিস 2 ধরনের চার্চের সঙ্গেই যথেষ্ট ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে যাতে পেনিট্রেশনটা বাড়ে। উল্টো দিকে এই যে 40% প্রায় মুসলিম ভোট শুধু ওয়ায়নাডে রয়েছে, এটাও কিন্তু একটা অন্যতম অন্তরায়। বিজেপি মনে করছে যদি মুসলিম ভোটে তারা ভাগ বসাতে নাও পারে, অন্তত ডায়োসিস চার্চের যারা সদস্য তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের অনেকটা বুঝিয়ে শুনিয়ে যদি বিজেপি এখানে আরেকটু এগোতে পারে বা ফুটপ্রিন্টটাকে একটু জমাতে পারে। I will be here. I will work with the people. How Smriti Irani ji worked in Amethi,
I will do the same in Vayanadu with the help of Honorable Prime Minister Narendra Modi ji. I am the soldier of Narendra Modi. ইএমএস নাম্বুদিপাদ ভিএস অচ্যুতানন্দনের রাজ্য কেরালা বরাবর এখানে বামেরা শক্তিশালী, অবশ্যই ইউডিএফও বারবার এখানে ক্ষমতায় এসেছে কংগ্রেসের নেতৃত্বে। এবার কংগ্রেস এবং বামেদের সামনে সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদীর দাক্ষিণাত্য বিজয়ের শপথ, সেই শপথে জল ঢেলে দেওয়া। নরেন্দ্র মোদী এমনভাবে গুটি সাজিয়েছেন বিভিন্ন জায়গায়, এমনভাবে তিনি প্রার্থী দিয়েছেন যে বিজেপিকে একেবারেই কোনোভাবেই এখানে নেগলেক্ট করা বা হেলাফেলা করা যাচ্ছে না। ওয়ায়ানার থেকে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা।